वंदे गुरुश्री चरणा
धर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदं विधत्रो वृन्दाशमललितया च विशाखया च संक्षेपमूर्तिजुगयो चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि शशिखनिवृतचेता स्तद्भुतस्तन्वभावो पजितरुचिरलीला कृष्णसारस्तवीयम् गतनुतु कृपया जस्तत्तदीपं पुराणं तमखिलविजिनाघ्नं वैश्यसूनुं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टा निखिलाभशम्भुशमने स्पृष्टा बहुपावनी रोगाणामभिवन्दिता निरसने सिक्तान्तकुत्राशिनी प्रकाशक्तिविदायिनी भगवत कृष्ण संरोपिता नस्ता तच्चरणे विमुक्तिफलदा तस्मै तुलस्यै नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো नमो नमः। सर्वश्रोता वैष्णवे चरणे नमस्कार सबे मिली चरण धूलि शिरे दाओ আমার। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद भक्तगोष्ठी सहित गौरांग जय जय শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ।
রঘুনাথ দাস বন্দ প্রেম সুধাময়, যার চরিত্রে সব লোক বশ হয়। সহস্র দণ্ডবৎ করে লয় লক্ষ নাম, 200 বৈষ্ণবে নিত্য করেন প্রণাম। রাত্রি দিনে রাধা কৃষ্ণের মানুষে সেবন, প্রহরে কে মহাপ্রভু চরিত্র কথন। 3 সন্ধ্যা রাধা কুণ্ডে অপতিত স্নান, ব্রজবাসী বৈষ্ণবে করে আলিঙ্গন দান। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী এবং শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদত্রয়ে পরম পাবনী তিরোধান তিথি উপলক্ষে আজ আশ্বিনী শুক্লা দ্বাদশী তিথিতে আমরা তদীয় গুণগাথা কিঞ্চিততম রূপেও শ্রবণ কীর্তন এবং আস্বাদনের আশা রাখি। সেই প্রসঙ্গে যদ্যপি এই সম্বন্ধে আজ সর্বত্রই তদীয় গুণগাথা, গুণগরিমা ইত্যাদি আলোচিত হবে, আমরা কেবল তদীয় সূচক কীর্তন অবলম্বনে কিঞ্চিত গুণগাথা আপনার শোধিতে করি এই প্রয়াস। কারণ এই অসতী বাণী, অসতী জীবনকে পবিত্র করতে এর থেকে আর বড় উপায় নেই। এই জন্যে বিশেষ করে দাস গোস্বামী ভক্তি রত্নাকরে তার চরিত্র বর্ণন করতে গিয়ে বলছেন, রাধাকুণ্ডে বাস রঘুনাথের কৃপায়। রঘুনাথ দাসের কৃপা ছাড়া রাধাকুণ্ডে বাস, রাধাকুণ্ডে স্থিতি বা সেই ভাব গম্ভীর বস্তুর শ্রবণ কীর্তন ধারণ আস্বাদন নিতান্ত অসম্ভব। এই কারণে আমরা অতি সংক্ষেপে আজ শ্রী শ্রী দাস গোস্বামী এই সূচক কীর্তন অবলম্বনে তদীয় গুণগাথা শ্রবণ কীর্তনের ইচ্ছা করি। রঘুনাথ দাস বন্দ প্রেম সুধাময়। এখানে বৈষ্ণব বন্দনা এই কথাগুলি বলছেন, যিনি প্রেম সুধাময় শ্রী রঘুনাথ দাস গোস্বামী, তাকে আমরা বন্দনা করি, যাহার চরিত্র সব লোকে বশ হয়। এমন অদ্ভুত চরিত্র, তার গুণে, মানে বশ বলতে গুণে বশীভূত হয়ে পড়েন, মুক্ত হয়ে পড়েন, এটাই বশীভূততা। সহস্র দণ্ডবৎ করে লয় লক্ষ নাম, 200 বৈষ্ণবে নিত্য করে প্রণাম। প্রতিদিন সহস্র দণ্ডবৎ কত 2000 বৈষ্ণবকে তিনি প্রণাম করতেন, লক্ষ লক্ষ নাম। এই জায়গায় অনেকে তর্ক বিতর্ক করে যে তখনকার দিনে 200 বৈষ্ণব কোথায়।
200 বৈষ্ণব বলতে কেবল প্রকট বৈষ্ণব তা নয়, শ্রীমৎ মহাপ্রভুর যে পরিকর আদি রয়েছেন বা অন্যান্য ভগবত পরিকর, যেমন গীতা প্রেসে একটি গ্রন্থ আছে ভক্ত চরিতাঙ্ক, কোনো ভক্তের সেখানে অভাব নেই। মানে ব্রহ্মাণ্ডে ইদানীন্তন কালে পরিচিত অপরিচিতের মধ্যে যত ভক্ত, সকল ভক্তের নির্বিচারে নির্বিশেষে সকলের চরিত্র অঙ্কন করেছে। সেখানে 2000 কেন, কয়েক হাজার হয়ে গেল। 2000 বৈষ্ণব কোথা থেকে এলো, কারা, তাদের নাম কি, অত শত কথা বলার প্রয়োজন নেই। তিনি 200 বৈষ্ণবকে প্রণাম করতেন, এটি শেষ কথা। অতএব কারোর যদি ইচ্ছা হয় তিনি আজও করতে পারেন। এই রূপে বৃহৎ বৈষ্ণব বন্দনা, সংক্ষিপ্ত বৈষ্ণব বন্দনা ইত্যাদি কত কিছু রয়েছে। প্রতি বন্দনাতে এখানে একটি মস্ত বড় শিক্ষা, মানে ইদানীন্তন কালে বাস্তব কথাই আর কি, সমালোচনা নয়। কিছু কিছু ভক্ত আছে তারা তিলক করে না, একাদশী করে না। কেন না, আমরা রাগ ভক্তির যাজন করি। রাগ ভক্তি, রাগানুগা ভক্তি যাজন করলে কি তিলক করতে হবে না, বা একাদশী ব্রতাদি করতে হবে না? এই কথা কোথাও বলা আছে, কোথাও লেখা আছে? তাহলে ওনারা কি করছে? গোপালভট্ট গোস্বামীর শিষ্য শ্রী হরিবংশজি একাদশীর দিনে পান খেয়ে নিয়েছিলেন, তাও অন্য জায়গায় নয়, রাধারানীর দেওয়া পান, প্রসাদী তাম্বুল। তাতেই যদি দাসগুরু গোপালভট্ট গোস্বামী তাকে পরিত্যাগ করেন, রাধারানী যাকে পান দিয়েছেন চর্বিত তাম্বুল, সেখানে কি রাগ ভক্তির অভাব আছে? সেটা বিধি ভক্তিতে পেয়েছেন। শ্রীমৎ মহাপ্রভুর এই প্রবর্তিত পন্থায় হেতা সাধক দেহে করে শ্রবণ কীর্তন, পরিষ্কার তাহলে সাধক দেহের যে শ্রবণাঙ্গ মানে কীর্তন ভক্তি অঙ্গ রয়েছে, সাধনাঙ্গ রয়েছে, প্রতিদিনই তাকে করতে হবে। হেতা মালি সেচে নিত্য শ্রবণ কীর্তন রূপী জল, বারবার উল্লেখ করছেন। যত বড় সিদ্ধ পুরুষ হোক, সিদ্ধ জগন্নাথ দাস বাবা যখন বার্ধক্যে তার চোখের ভ্রুযুগল নেমে গিয়েছিল, মানে চোখ ঢেকে গেছে, তখনও গিয়ে তিনি করেছেন কি, বিহারী দাস তার সেবক চোখের ভ্রু উঠে তুলতেন, আর উনি তাকে গিয়ে মানে গিরিধারীকে তুলসী দিতেন। অতএব প্রতিজনে এই প্রকার এই যে সাধন ভক্তি অঙ্গ যাজন করছেন বা দেখিয়ে গেছেন, মালা তিলক ইত্যাদি কেউ পরিত্যাগ করেননি। এখানে এই যে কতগুলি বাজে ধারণা বা ভাবনা এবং প্রচলন, যে আমরা রাগানুগা ভক্তি যাজন করি, মালা তিলক একাদশী আমাদের জন্য নেই, বরঞ্চ এই সাধন ভক্তি অঙ্গ পরিত্যাগ করার জন্য তাদের বিরাট প্রত্যবায় ভোগ করতে হবে। অতএব এই প্রত্যবায়ে এখানে গোস্বামীগণের আচার্যগণের যে নির্দেশ পরিষ্কার, বাহ্যে যে সাধনাঙ্গ সাধক দেহ তাতে সেই প্রকার অতি অবশ্যই পালন করতে হবে। আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভবন, রাত্রি দিন চিন্তে ব্রজে রাধা কৃষ্ণের সেবন। অতএব যেভাবে যে বিধিনিষেধ যে অঙ্গগুলি দিয়ে দিয়েছেন সেগুলিতে অবশ্যই পালনীয়, এর মধ্যে কোনোটাকে পরিত্যাগ করা যাবে না। দাস গোস্বামী নিত্যসিদ্ধ পরিকর তার এই প্রকার স্মরণমনন বাদ দিয়ে 2000 বৈষ্ণবকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করার কি প্রয়োজনটা ছিল?
কি রাধারানী কৃপা পাননি? পাওয়ার পরেও কি দরকার? শুধু তাই নয়, এখানে সূচকে বলেনি, চরিতে আরো বিশেষ বিষয় রূপে আছে যে শুষ্ক দেহ বাতাসে ধরিয়া পড়ায়, দণ্ডবত করিলে আর উঠিতে না পায়। যেমন অতিশয় দুর্বল কৃষ্ণ ব্যক্তি নির্জলা প্রত্যাদি করে যেমন আর চলতে পারে না, শরীর চলে না, সাষ্টাঙ্গ প্রণাম করলে উঠে দাঁড়াতে পারে না, উঠলে দণ্ডবত করতে পারে না, এই প্রকার ইতে যে নিন্দায় তারে না বলায় কিছু, মানে এই কর্মেতে তার এই কাজে কেউ যদি নিন্দা সমালোচনা প্রশংসা কিছু করতেন, কোনোদিন কান দিতেন না, উনি ওনার কাজ করে দিতেন। কারণ আপনকে আরজু সাধিতে মনসা হয় নটি, এটা প্রবাদ বাক্য আছে, হাতি চলে বাজার মে কুত্তা ভুকে আজা, সাধু কি নিন্দা দুর্ভাবনা মে जो নিন্দে সংসার। নিজের কাজ নিজেকেই করতে হবে, যতক্ষণ পর্যন্ত নিজের লক্ষ্য বা অন্যান্য সমস্ত কিছু স্থির হয়ে গেল, তারপরে কে কি বললো, কে না বললো, কে সমালোচনা করলো, কে প্রশংসা করলো, সেই দিকে তাকিয়ে কোনো লাভ নেই, তাকে বৃথা সময় নষ্ট। হ্যাঁ, লক্ষ্য স্থির হওয়া পর্যন্ত এগুলো কানে নেওয়া দরকার, আমি ঠিক করছি না বেঠিক করছি। গুরু বৈষ্ণবের আজ্ঞা বা লক্ষ্য যখন স্থির হয়ে যায়, তখন এদিকে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। হরিদাস দাসজি নিজ কার্যে লেগে, রামদাস বাবাজি নিজ কার্যে লেগে তারপরে অন্য কোনো দিকে মন দিয়েছেন, নিজের লক্ষ্য থেকে চ্যুত হয়েছেন। কেউ বলাতে, যেমন সাধারণ সাধক কি করে, আজ পরিক্রমা দিচ্ছে, কাল লীলা স্মরণ করছে, তারপরে দিন ব্যাকরণ পড়তে গেল, তারপর মৃদঙ্গ শিখতে গেল, তারপরে দিন গুরু বৈষ্ণব সেবা শুরু করলো, তারপর কুণ্ড ঝাড়ু শুরু করলো, স্থিরতা নেই। পরিষ্কার বোঝা যায় এদের জীবনের লক্ষ্য এখন স্থির হয়নি। যার জীবনের লক্ষ্য স্থির হয়ে গেছে তাকে আপনি অন্য কিছু করতে দেখবেন না, সে একই কাজ ওইভাবে লেগে থাকে। যেমন কৃত্রিম সোনা তৈরি করে না, পারদ আর বন্ধন দিয়ে, রাতের পর রাত জেগে, পারদ তো মেশে না, শুধু চেষ্টা করে কতক্ষণে হবে, করতে পারলেই তো টাকা। আর এই টাকা লালসা রাতের পর রাত জেগে সে শুধু সোনা তৈরি করতে থাকে, অন্য কোনো দিনই খেয়াল নেই। কেন রূপা তৈরি করো, রূপা করলে তো টাকা কম, সোনা করলে তো টাকা বেশি। তার লক্ষ্য স্থির হতে পারে জাগতিক, কিন্তু লক্ষ্য স্থির। অবধূত মহাশয় বলছেন, তীরন্দাজ আমার একজন গুরু 24 গুরুর মধ্যে। কেন না, তার থেকে জীবনের লক্ষ্য স্থির করা শিখেছি। এমন ভাবে তীর ধার দিচ্ছে, সামনে দিয়ে রাজা কোলাহল করে ব্যাগ বাজিয়ে চলে যাচ্ছেন, অথচ তার কোনো ভূক্ষেপ নেই, তিনি তার নিজের কাজে ব্যস্ত। হয় মন্ত্রের সাধন, নয় শরীর আসন। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम। জগতে যত বড় বড় পর্বতরাজি রয়েছে, তার থেকে বড় বড় নদ নদী ঝর্ণা ইত্যাদি সমস্ত কিছু প্রকট হয়েছে। আচ্ছা, কখনো কি দেখা গেছে যে আজ পর্যন্ত কোন নদী সাগরে মিলতে না পেরে সে আবার পর্বতের মধ্যে এসে প্রবিষ্ট হয়েছে? কখনো কোথাও দেখা যায়নি। সাগরে সে মিলবে, কারণ এটি তার জীবনের একমাত্র লক্ষ্য। অতএব তার জীবনের লক্ষ্যকে সে পৌঁছে স্থির হয়ে তারপরে করবে। তার কারণ কি? হয়তো বাধা পাবে, বাধা আসে, জীবনের পথটা যে খুব সুন্দর সুগম তা নয়। সেখানে কখনো পার্বত্য ভূমি, কখনো সমভূমি, কখনো কণ্টক ভূমি,
নদীর মানচিত্র কেউ তৈরি করে রাখে না, নদীকে নিজের পথ নিজেকেই তৈরি করে নিতে হয়। কিন্তু জগতে কোনো নদী নেই যে আজ পর্যন্ত সে নদীতে সাগরে না মিলতে পেরে আবার এই প্রকার পর্বতের মধ্যে এসে মিশে গেছে। তেমনি সাধু, সিংহ, বীর আর নদী চারজনের একই গতি। সামনে এগিয়ে চলো, নিজের লক্ষ্য স্থির হয়ে এগিয়ে চলো। কারণ উপনিষদে একই কথা বলছে, চড়ই বেতি চরণ বই মধু বিন্দতি। তুমি সামনে এগিয়ে চলো, কারণ যে এগিয়ে চলে সেই মধু ব্রহ্মকে প্রাপ্ত হয়। যে স্থির হয়ে বসে যায়, যে অলস, যে কুকুণ্ঠ মানে কর্মকুণ্ঠ, যার মধ্যে অনুশীলন অধ্যাবসায় নেই, সে কোনোদিন কিছু পায় না। এই কথা, এই চরিত্রে হাজারো শিক্ষা আমাদের সামনে রয়েছে। এই যে সামনে পূর্ণিমা, লক্ষ্মী পূজা, জনে জনে লক্ষ্মী পূজা করার জন্য ব্যস্ত। লক্ষ্মী পূজা না করলে ঘরে ধন আসবে? আচ্ছা, ভারতীয়রা বা এই বাঙালিরা কত লক্ষ্মী পূজা করে, তাই বলে কি টাকাতে ঘর ভরে গেছে? অথচ জাপানে, জার্মানি বা অন্য জায়গায় সেখানে তো লক্ষ্মী পূজা নেই, তাহলে সেখানে কোনো টাকা পয়সা নেই, তাই তো? হিসাব করলে তো আমাদের থেকে বেশি টাকা। তাহলে কে দিল টাকা, কোথা থেকে এলো? তার মানে প্রমাণ হয়ে গেল লক্ষ্মী পূজা না করেও টাকা পাওয়া যায়, লক্ষ্মী পূজা করে টাকা পাওয়া যায় না। তাহলে লক্ষ্মীকে গঙ্গায় ফেলো? বলে না, কথা ওই রকম নয়, কথাকে ওই দিকে নিতে হবে না। এখানে নীতিশাস্ত্র বলছে, উদ্যমী পুরুষকে লক্ষ্মী স্বয়ং এসে বরণ করে। লক্ষ্মী পূজা মানে কি? আমি সারা বছর শুয়ে থাকবো, আর পূর্ণিমার দিনে লক্ষ্মী পূজা, বৃহস্পতিবার দিনে লক্ষ্মীর ঘর পাতবো, আর হুড়ুর করে টাকা ধানের শীষের মতো আমার ঘরে ঢুকবে, আমার অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে নাকি? এটা কোনোদিন সম্ভব নয়। কার্য করো, উদ্যম অধ্যাবসায় নিজের কর্ম করতে থাকো, কোনো কিছুর অভাব হবে না, সময় মতো সব পাওয়া যাবে। ভজন করতে থাকো, এই জীবনে কোনো কিছুর অভাব হবে না। মহাত্মাগণ কৃপা করার জন্য সব ব্যস্ত হয়ে রয়েছে। ধ্রুব মহাশয় স্তুতিতে বলছে, অনুগ্রহ কাতর ভবান। আপনি এই প্রকার অনুগ্রহ কাতর, কারণ ভক্তকে অনুগ্রহ করতে না পারলে আপনি অস্থির হয়ে পড়েন। এখন ভগবান কোন ভক্তকে, কাকে অনুগ্রহ করে? সবাইকে যদি অনুগ্রহ করে, তাহলে জগতের জীব এত দুঃখ পাচ্ছে কেন, এত কষ্ট পাচ্ছে কেন? ভগবান তো তাহলে সবাইকে অনুগ্রহ করতে পারত, তারপরে না। এখানে ভক্ত শব্দটি উল্লেখ না থাকলেও ঐকান্তিক ভক্ত শব্দটি উদ্ধার করে নিতে হবে। মানে তুমি তোমার নিজ জনেতে, ঐকান্তিক ভক্তেতে কৃপা করার জন্য কাতর হয়ে পড়ো, না করে থাকতে পারো না। ভগবতামৃতে দেখিয়েছেন, পরিষ্কার বলছেন, আমি বেদ মর্যাদা লঙ্ঘন করে তোমাকে গোবর্ধনে জন্ম দিলাম। কারণ ওই সময় তোমার জন্মের সেই রকম স্বীকৃতি বা যোগ্যতা হয়নি, তথাপি আমি দিলাম। জয়ন্ত নামে আমি তোমার গুরু হয়ে তোমাকে দীক্ষা দিলাম, তোমাকে দিগ্দর্শন করলাম। ভাবলাম এইবার তুমি আমার কাছে নিশ্চয়ই আসবে, কিন্তু এলে না, আমার মনটা খুব দুঃখী হয়ে গেল। অতএব তাহলে ভগবান অনুগ্রহ করছেন, অনুগ্রহ করার জন্য ব্যস্ত। তাহলে সাধারণ জীবে করে না? বলে হ্যাঁ, সাধারণ জীবও করে, করছেন, করবেন। সাধারণ জীব সেদিকে তাকে দেখতে জানে না। গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দেয় সবাকারে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, আত্মা শাস্ত্র রূপে দেয় জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো তারে কারে বা উপেক্ষা। ওরে মন, কৃষ্ণ কৃপা দেখো না নয়নে, তুমি কৃষ্ণ চিন্তা ছাড়ি বড় হে নরকে পড়ি, আর দেহ চিন্তে তোমারও কারণে। এগুলো কৃপা নয়? এই যে অন্ন, জল, বায়ু, বস্ত্র, আশ্রয়, এছাড়াও বিবিধ প্রকারের নাম, ধাম, তুলসী, প্রসাদ, গ্রন্থ, মন্ত্র, গুরু, বৈষ্ণব ইত্যাদি কত প্রকারের তার প্রকার, বিগ্রহ, তুলসী,
সমস্তগুলি জীবকে কৃপাই করে চলেছেন। এই কারণে বলছেন, যার লক্ষ্য জীবনে স্থির হয়ে যায় তখন কে কি বললো সেদিকে তার দৃষ্টি যায় না। এখানে শোনো, এখান দিয়ে বের করে দেয়, ভালো হলেও বলে না, মন্দ হলেও বলে না। অতএব রাত্রি দিনে রাধাকৃষ্ণের মানুষের সেবন, প্রহরে মহাপ্রভুর চরিত্র গঠন। তার মধ্যে নিজেই বলছেন, মানে আচার্যগণ লিখছেন, 56 দণ্ড ভাবনা, 4 দণ্ড সুখী থাকে, স্বপ্নে রাধাকৃষ্ণ দেখে, এক তিল ব্যর্থ নাই যায়। কবিরাজ গোস্বামী এবং বল্লভাচার্যের জ্যেষ্ঠ পুত্র বিঠ্ঠলনাথজি তখন দাস গোস্বামীর অঙ্গ সেবায় ছিল। এই যে এখানে ভজনপুরী দুজনেরই তখন অল্প বয়স। উনি ওনাকে আবার শ্রীনাথজি সেবা করতে হতো, উনি মাঝে মধ্যে সেবায় চলে যেতেন, আর কবিরাজ গোস্বামী ওনার অঙ্গ সেবায় থাকতেন। যতই গৌড়িয়াদের অন্যতম বৈশিষ্ট্য, যতই তারা কৃষ্ণ ভজন করুক, গৌর ভজন না করে, গৌর কথা না বলে মন কি তৃপ্ত হয়, আনন্দ পাওয়া যায়? অতএব প্রহরে প্রতিদিন 3 ঘন্টা কাল আর এই প্রকার মহাপ্রভুর চরিত্র গঠন হতো। এবং সেই বাণী অবলম্বন করে, সেই প্রমাণ অবলম্বন করে বিশেষ করে কবিরাজ গোস্বামীর এই অন্তলীলা চৈতন্য লীলা রত্ন সার, স্বরূপের ভাণ্ডার, দেহ ধইলা রঘুনাথের কণ্ঠে, তাহা যেই শুনিল তাহা ইহা বর্ণিল, ভক্তগণে বিদু এই বৃদ্ধি। এবং পরিষ্কার বলেছে, আর যারা লিখেছেন তারা অন্য দেশে, দূরদেশে থাকেন, তারা সব শুনে শুনে এইভাবে লিখেছে। বলে আপনিও তো শুনে লিখেছেন, আপনি তো চাক্ষুষ দেখেননি। কিন্তু আমি এমন একজনের কাছে শুনেছি, যিনি দীর্ঘ 16 বৎসর কইল অন্তরঙ্গ সাধক সেবন। উল্লেখ না থাকলেও রঘুনাথ দাস গোস্বামী সর্বদামোদর প্রভুর সঙ্গে দীর্ঘ একটানা 16 বছর মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করেছেন। অতএব সেই সব অনুভূতি, চাক্ষুষ দর্শন, সেই উপলব্ধি আস্বাদন কোথায় যাবে? সেই রসদগার প্রতিদিন 3 ঘন্টা করে তিনি কবিরাজ গোস্বামীর সামনে বর্ণন করতেন, আবিষ্ট হয়ে পড়তেন। প্রতিদিন যে ধারাবাহিক ছলে তা নয়, যখন যেটা স্ফূর্তি হতো তখন সেটা বলতেন। আর কবিরাজ গোস্বামী লিখে লিখে তার ক্রম অনুযায়ী পরে বর্ণনা করেছেন। এবং চৈতন্য চৈতামৃতে অন্তলীলায় দেখবেন, বিশেষ করে 14 পরিচ্ছেদ থেকে আপনার 20 পরিচ্ছেদ পর্যন্ত, মাঝখানে 15 পরিচ্ছেদটা বাদ বাকি সমস্ত পরিচ্ছেদগুলো অন্তলীলায় ভরা। এক একটি লীলা এক এক চরিত্রে বর্ণন করে শেষে গিয়ে লিখছেন, আমার প্রভু শ্রী রঘুনাথ দাস চৈতন্য স্তব কল্পবৃক্ষে ইহা করিয়াছেন প্রকাশ বলে প্রমাণ সূত্রে তুলে দিয়েছেন। চৈতন্য স্তবকল্পতরু 14টি শ্লোকে, এবং 14টি শ্লোকে দাস গোস্বামী এক একটি গম্ভীরা লীলাকে বর্ণনা করেছেন। কখনো সমুদ্র পতন, কখনো ভিত্তিক শিবমুখ ঘর্ষণ, কখনো এই প্রকার তেলেঙ্গা গাভীর কাছে পড়ে যাওয়া, কখনো পূর্বাকৃতি ইত্যাদি নানাবিধ অনুভবকে বর্ণন করেছেন এই किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम। শ্রী দাস গোস্বামী স্বয়ং এখানে অবস্থান করতেন। তার মানে প্রতিদিন যেমন সাধনা অনুষ্ঠান করতেন, দুই সহস্র বৈষ্ণবের প্রণাম, তেমনি প্রতিদিন তিনি অন্তরঙ্গ সেবন কোনোদিন বাদ দেননি। তাই বলছেন, রাত্রি দিনে রাধাকৃষ্ণের মানসিক সেবন, প্রহরে মহাপ্রভুর চরিত্র গঠন, 3 সন্ধ্যা রাধাকুণ্ডে অপতিত স্নান, ব্রজবাসী বৈষ্ণবী করে আলিঙ্গন দান। রাধাকুণ্ডে বাস, রাধাকুণ্ডে স্নান, রাধাকুণ্ডের পান, এটি হচ্ছে বৈষ্ণব বন্দনাকার তিনি বলছেন। আর সূচক কীর্তনে গিয়ে বলছেন, শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাস চিতে পরম বৈরাগ্য উপজিলা,
দ্বারা গৃহ সম্পদ নিজ রাজ্য অধিপদ বল প্রায় সকলই ত্যাজিলা। জবেরূপ সনাতন ব্রজে গেলা দুইজন শুনাইতে রঘুনাথ দাস ইন্দ্র সম সুখ যার নিজ রাজ্য অধিকার ছাড়িয়া চলিলা প্রভু পাশ। শ্রী চৈতন্য কৃপা হইতে বলতে এখানে অনেক কথা রয়েছে। শ্রী বলরাম আচার্য তাদের পুরোহিত, তাদের বাড়িতে চণ্ডী মণ্ডপ ছিল। তার বাবা যেটা মস্ত বড় দানি, তখনকার দিনে প্রবাদ রয়েছে বঙ্গে গোবর ধন দাতা। 20 লক্ষ মুদ্রা কর আদায় করতেন, 12 লক্ষ জমা দিতেন, 8 লক্ষ নিজেরা ভোগ করতেন। তখনকার দিনে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা মানে 8 লক্ষ মুদ্রা মানে এখনকার দিনে কত কোটি টাকাকে হিসাব করে। কিন্তু দান ধ্যান করতেন। চণ্ডী মণ্ডপে হেন কোনো নেই, গরিব দুঃখী কাঙালি ব্রাহ্মণ বিদ্যার্থী অভ্যাগত অতিথি বিদেশি কেউ বাকি থাকতো না। প্রাণ ভরে সকলে সেবা করতেন। এখানে প্রতিদিন ভাগবত কথার আসর ইত্যাদি হতো। আর এই স্থানে তাদের মুখে শ্রী হরিদাস ঠাকুর বেনাপোল থেকে এসে তারপরে এইখানে তিনি নিত্য যাতায়াত করতেন, অবস্থান করতেন। ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরের কৃপাপাত্র, বলরাম আচার্যের, যদুনন্দন ঠাকুরের কৃপাপাত্র, অতএব হবে না কেন? সর্বোপরি হরিদাস ঠাকুরের কৃপা যার প্রতি বর্ষিত হয়েছে তার কি আবার অন্য কিছু লাগে, প্রয়োজন হয়? এইভাবে মহাপ্রভুর কথা শুনতে শুনতে তার প্রতি যদ্যপি নিত্য সিদ্ধ সবই তো রয়েছে, কিন্তু এই লীলাতে আবার নতুন করে দেখানো হচ্ছে বাল্যকাল থেকে মহাপ্রভুতে অত্যন্ত আসক্ত হয়ে পড়েন। কয়েকবার গেছেনও, কিন্তু থাকতে পারেনি, মহাপ্রভু পাঠিয়ে দিয়েছেন। ঘরে যাও রঘুনাথ, না হও বাতুল, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। খালি ভাবে কিভাবে প্রভু কৃপা পাবো, প্রভু কেন ফিরিয়ে দেন, আমি অযোগ্য এই জন্যে। শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাসচিতে পরম বৈরাগ্য উপজিল। এইরকম বৈরাগ্য আর দেখা যায় না। ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বাধিতে নারীলের যার মন। শেষে যখন চলে গেলেন নিতাই চাঁদের কৃপা পেয়ে, তার মা বলছেন তুমি দড়ি দিয়ে বেঁধে রাখতে পারোনি? তার পিতা তখন হাসছেন। এইসব বন্ধনে মানে জগতে তিনটি তো মস্ত বড় বন্ধন, কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা। কামিনী তমগুণের, কাঞ্চন রজগুণের, আর প্রতিষ্ঠা সত্যগুণের বন্ধন। অতএব এই 3 গুণের বন্ধনে যাকে বাঁধা গেল না, তাকে প্রকৃত দড়ি দিয়ে বাঁধা যায়? চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। কি আশ্চর্য দেখুন। এরপরে মানে এর আগে যখন চলে গেছেন, বারবার ফিরিয়ে এনেছেন বা মহাপ্রভু পাঠিয়ে দিয়েছেন। নিতাই চাঁদের কৃপা লাভের পর মহাপ্রভু আর পাঠালেন না, তার পিতা নতুন করে ধরে আনতেও গেল না। বিরক্ত হয়ে গেল, বারবার চলে যায়, কি ধরে রাখবো, যা গেছে তো গেছে। আর কিন্তু ফিরিয়ে আনতে গেলেন না, শুধু খবরটা নিলেন বা সেবার একটু ব্যবস্থা করে দিলেন। দ্বারা গৃহ সম্পদ নিজ রাজ্য অধিপদ মল প্রায় সকলেই ত্যাজিলা। 2 ভাইয়ের একমাত্র পুত্র, সম্পূর্ণ উত্তরাধিকারী তো তিনি। মলবদ জহ যুবৈব মলবদ উত্তম শ্লোক আলস্য, যেমন ভরত মহারাজ আদি মল ত্যাগ করে যেমন পিছন ফিরে তাকায় না, কেউ খোঁজ খবর দেয় না। মল ত্যাগ করতে পারলেই শান্তি, মনে করলেও মলকে ধরে রাখা যায় না, ঠিক সেই প্রকার মলবদ ত্যাগ করে চলে এসছেন, সেই দিকে আর কোনোদিন খোঁজ খবর নেননি। জবেরূপ সনাতন ব্রজে গেলা 2 জন শুনাইতে রঘুনাথ দাস, ইন্দ্র সম শুভ যার নিজ রাজ্য অধিকার ছাড়িয়া চলিলা প্রভু পাশ। এখানে নিতাই চাঁদের কৃপা বলবেন মানে মহাপ্রভুর কাছ থেকে, এটা শেষের কথা আগে বলে দিয়েছেন। রূপ সনাতনের কাছে কখন গেছে? মহাপ্রভুর অন্তর্ধানের পর। এক একজনের প্রতি এক একটি আদেশ। গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামীর প্রতি একই আদেশ, এখন পড়াশোনা করো, বিবাহ করবে না, মাতা পিতার দেহত্যাগ হয়ে গেলে আমার কাছে এসো। দুজনে অক্ষর করে পালন করলেন। কারণ
4 মাস থাকার পর প্রভু যখন চলে আসেন, পুরো পরিবার মূর্ছিত হয়ে পড়েছে। বেকর ভট্ট, প্রবুদ্ধ ভট্ট, ত্রিমল্ল ভট্ট, তার স্ত্রী গোপাল ভট্ট, কেউ বাকি ছিল না। কিন্তু প্রভু এমন ওই যে এমন কঠোর তো কঠোর, কোমল তো কোমল। এদিকে গদাধর পণ্ডিত মূর্ছিত হয়ে পড়লেন, সেদিকে তাকালেন না, দক্ষিণে চলে গেলেন। ওদিকে যার নিয়ে রইলেন তারা মূর্ছিত হয়ে গেলেন, তার দিকে আর তাকালেন না। চাতুর্মাস শেষ, অমনি ফিরিয়ে গেলেন। যাওয়ার সময় বললেন, পরে আমার কাছে এসো। দুজনে এলেন, দুজনকেই বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। দাস গোস্বামী এলেন, তাকে তো প্রতি পাঠালেন না। বলে কাকে কি করবেন, কি আমাদের জিজ্ঞাসা করে করবেন? এটি তার লীলা, তার ইচ্ছা। কারণ রূপ রঘুনাথ, রূপ প্রতিমঞ্জরির এত তীব্র অনুরাগ বা সেবা পরিপাটি আমরা 2 লীলাতে দেখি, বাধ্য হয়ে কাছে রেখেছেন। ওদিকে ললিতা শ্রী স্বরূপ, আর এদিকে রতিমঞ্জরি শ্রী রঘুনাথ, দুজনকে একসঙ্গে রেখে সেবা অধিকার সেবা দিয়ে বললে হয়তো যেতেনও না। কারণ প্রেমে একটা লঙ্ঘিল হয় প্রতিসুখ পোষ। সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা যখন অসুস্থ হয়ে পড়ে, তখন কৃপাসিন্ধু বাবা তার বেশ কিছুদিন সেবা করেন। পরে হাত জোর করে বলছে, আমি তোমার কাছে ঋণী, অপরাধী। আমি আমার অঙ্গ সেবক করেছি তোমাকে, এখন আর প্রয়োজন নেই, তুমি দয়া করে যাও। কৃপাসিন্ধু বাবা বলছেন, না, আমি যাবো না। কেন? আমার গুরুদেব আমাকে আপনার সেবায় পাঠিয়েছে। আমার সেবা দরকার নেই। দরকার নেই তো কি হয়েছে? গুরু আপনাকে আমি লঙ্ঘন করবো নাকি? আরে আমার সেবা করবো, আমি না বললে তুমি আমার সেবা করবে কি করে? আমি ওসব জানি না, গুরুদেব বলেছেন আমি তো সেবা করবো। পণ্ডিত বাবা এত তেজস্বী, খেপে গেছেন। আমি কোনো সেবক রাখবো না, আমি কোনো কাউকে দীক্ষা দিই না। তখনকার দিনে মহাত্মা তো যেমন তেজি তেমনি নিরপেক্ষ। উনি বলছেন আমি যাব না, আমার গুরু বাক্য, আমি কি আপনার জন্য আমার গুরু বাক্য লঙ্ঘন করবো নাকি? শেষে পণ্ডিত বাবা কি হার মানতে হলো, পারলেন না। ঠিক আছে, রাজ হর, যোগী হর, বাল হর আর যোগী হর। বাচ্চাদের জেদ, রাজার জেদ আর সাধুর জেদ, তার মধ্যে সাধুর জেদ সবার উপরে। বিশেষ করে কৃপাসিন্ধু বাবাকে আর তিনি হাঁটাতেই পারলেন না, সারা জীবনের জন্য সেবায় থেকে গেলেন। তা দাস গোস্বামীকে বললেও তিনি যেতেন কিনা সন্দেহ ছিল, এবং পরিষ্কার বলে দিলেন, যাওয়ার কোনো প্রসঙ্গেই তুললেন না। বললেন, আমার মনে তো অনেক রঘু, আজ থেকে তুমি স্বরূপের বাড়ি যাও, স্বরূপের রঘু বলে তুমি পরিচিত হবে। শান্ত সাধন তত্ত্ব বারবার জিজ্ঞাসা করেন। স্বরূপ দামোদর যদি বলতে পারতেন, কিন্তু তার মনের বাসনা পূরণের জন্য মহাপ্রভুর কাছে দিয়ে আসলেন গম্ভীরা। বললেন, তুমি জানো না, আমি যত নাহি জানি, ইহ তত জানে, সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহার স্থানে। এই পরিষ্কার হয়ে গেল। কৃপা করে গোবর্ধন শিলা গুঞ্জা মালা দিলেন। বিচার করলেন, গোবর্ধন শিলা দিয়া গোসাই সপিলা গোবর্ধনে, গুঞ্জা মালা দিয়া গোসাই সপিলা রাধিকা চরণে। সেবা করেন, সাত্বিক সেবা। 2 মহাপ্রভু বলেই দিলেন, 2 দিকে 2 পত্র মধ্যে কমল মন্দিরে, এই মতো অষ্ট মন্দিরের দিকে শ্রদ্ধা করি। জলতুলসীর সেবায় রঘুনাথের যত সুখদয়, ষোড়শ উপচারেও তাহা নাই হয়। সর্বপ্রভু বললেন, একেবারে শুধু শুধু এটা ঠিক হয় না, একটু সামান্য খাজা বাজার ব্যবস্থা করে দিলেন, একটু বাল্য অন্তত লাগবে। এই হচ্ছে তার ঠাকুর সেবা। দীর্ঘ 16 বছর স্বরূপের সঙ্গে থেকে অন্তরঙ্গ সেবন করে সেই বিরাট ভাব সম্পদ নিয়ে ব্রজে এলেন। মনে করেছিলেন রঘুপতি শরীর ত্যাগ করবেন, কিন্তু রূপ সনাতন নিজের তৃতীয় ভাই করে রাখি, নিজের নিকটে রাখিলা, রঘুনাথ দাসের মরিতে না দিলা। তারা জানেন না মহাপ্রভুর হাত, তো মহাপ্রভুকে বলতে হবে কেন? চৈতন্য মনোভীষ্ট সংস্থাপক, অতএব রঘুনাথকে ছেড়ে দিলে হবে কেন? সেই বৃন্দাবন থেকে ঘুরতে ঘুরতে রাধাকুণ্ডে এলেন। নিজেই বিরামকুসুমাঞ্জলি প্রথমে বলছেন, যেদিন থেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে দেখলাম, মরবার বাসনা চলে গেল, আর যুগলের চরণে, বিশেষ করে রাধারানীর চরণে আমার দাস্য ভক্তি জাগ্রত হল। অতএব সেই কথাই বলছেন, ছাড়িয়া চলিলা প্রভুপা, সেটা পরের কথা, আগে হয়ে গেছে, এতে কোনো ক্রমভঙ্গ দোষ নেই, ধরে না কেউ।
আবার বলছেন, উঠি রাত্রি নিশা ভাগে, জানিবা প্রহরী জাগে, পথচারী বিপদে চলিলা, মরদবেগে সদা ধায়, ক্ষুধা তৃষ্ণা নাহি ভাই, দিবানিশি কিছু না জানিলা। এটি নিতাই চাঁদের কৃপালাভের পর, মানে পানিহাটিতে দণ্ড মহোৎসবের পর তিনি 12 দিনে পথকে অতিক্রম করেন। আদি সপ্তগ্রাম থেকে নীলাচল, তার মধ্যে 3 দিন মাত্র ভোজন করেছিলেন। তাও ভরপেট ভোজন তা নয়। যে রাজকুমার পালকি ছাড়া চলে না, এক গ্লাস জল বললে সঙ্গে সঙ্গে শত সেবক দাঁড়িয়ে থাকে, কোনোদিন একটু দুধ, কোনোদিন বা কিছু, এইভাবে 12 দিনের পথে 3 দিন মাত্র ভোজন করে। কখনো জঙ্গলে, কখনো পথে পাশে, কখনো গো পাথানে, মানে গোয়াল ঘরে, এইভাবে রাত্রি যাপন করে এসছেন। একদিন ভিক্ষা ছলে গো পাথানে সন্ধ্যাকালে, হাঁচই তন্ন করিয়া বসিয়া, এক গোপ দুগ্ধ দিল, তাহা খাইয়া বিশ্রাম নিল, সেই রাত্রি তাহারই রহিলা। এই গোপ যে কে তার সুনির্দিষ্ট করে বলা হয়নি। গোপ জাতি দুধ দিল যখন, নিশ্চয়ই তার কথাই মনে পড়ে যায়। মহাপ্রভুকে ছোটবেলায় এক জ্যোতিষী এসছে, যার থেকে সমস্ত বেদ বেদাঙ্গ তার হাত দেখতে এসছে। অনেকের একটা স্বভাব আছে না, হাত দেখলেই টেনে দেখি, তোমার হাতটা দেখি কি আছে, এই প্রকার তার জ্যোতির্বিদ্যা, মানে জ্যোতিষ চর্চা করা তাদের একটা স্বভাব হয়ে যায়। নিমায়ের হাত দেখতে বলছি, মানে মহাপ্রভু সেই রকম রঙ্গিয়া ঠাকুর বলছে, বলো তো আমি আগের জন্মে কি ছিলাম? বলে আগের জন্মে তুমি ব্রাহ্মণই ছিলেন। হ্যাঁ, কোথাকার জ্যোতিষী কিছুই জানে না। আগের জন্য আমি গোপ ছিলাম, গোপ। জ্যোতিষীর মাথা ঘুরে গেছে। আচ্ছা, ওটা জ্যোতিষের বিদ্যা ধরা বলবে না কেন? জ্যোতির্বিদ্যা চিৎবিদ্যা নয়, এই জগতেরই একটা বিদ্যা। যদি বলে কেন, বেদেরই অঙ্গ, সর্বিদ বেদাঙ্গ, তার মধ্যে জ্যোতিষ একটা। কিন্তু বেদ তো ত্রিগুণময়, পরিষ্কার করে ভগবান বলে দিয়েছেন, ত্রৈগুণ্য বিষয়া বেদা, নিস্ত্রৈগুণ্য হওয়ার জন্য। বেদ ত্রিগুণের বিষয়ভূত, এটা গীতার বাণী। অতএব হে অর্জুন, তোমাকে 3 গুণের অতীত হতে হবে। আর 3 গুণ মানে সত্য, রজ, তম, 3 গুণই প্রাকৃতিক, প্রাকৃত গুণ। এই প্রাকৃত সত্যের উপরে প্রাকৃত সত্যকে জয় করে তারপরে হয় বিশুদ্ধ সত্য। আর সেই বিশুদ্ধ সত্যের নামই হচ্ছে বসুদেব। বিশুদ্ধ সত্যম বসুদেব সত্যিতম যদ্বাসুদেব ভবের বদন্তে। সেই বিশুদ্ধ সত্যে বাসুদেব প্রতিষ্ঠিত হয়, বা বিশুদ্ধ সত্যের আধারে শ্রী বাসুদেব তখন সাক্ষাৎকার লাভ হয়। যেখানে বসুদেব এবং দেবকী দেবীর থেকে ভগবানের পাঠকের কথা বলছে। বসুদেব মহাশয় হলো বিশুদ্ধ সত্য, আর দেবক্যাং দেবরূপিণাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাশি যথা প্রাচ্যাং বিশুদ্ধ দেব পুষ্কলঃ। দেবক্যাং দেবরূপিণাং মানে বিশুদ্ধা, শুদ্ধা ভক্তি পরায়, শুদ্ধা ভক্তি স্বরূপিণী। তাহলে বিশুদ্ধ সত্য আর শুদ্ধা ভক্তি, ওই উভয়ের মিলনে বা তার থেকে বাসুদেবের জন্ম বা প্রকট হয়ে থাকে। সাধারণ পিতামাতা বা সাধারণ আধারে তিনি আসেন না, অসম্ভব। নিজেই বলছেন, ইতিপূর্বে তোমরা আমাকে পুত্ররূপে প্রাপ্ত হওয়ার জন্য অনেক সাধন করেছো। কৃষ্ণী সুতপা, তখন আমি কৃষ্ণী গর্ভ, তারপরে অতিথি বর্ষ, আমি বামনদেব, এরপরে তোমরা বসুদেব দেবকী, আমি হলাম বাসুদেব। পরিষ্কার করে দিলেন। এখানেও বলছেন, এই যে গোপ শিশু, ইনি কে দুধ দিয়ে গেল কে জানে, কিন্তু সেই দুগ্ধ পান করে যেমন মাধবেন্দ্র পরিপাক, তেমনি উনি এতদিনের পরিশ্রম, ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি সব কোথায় চলে গেল। যে অমৃত পান বিনে খায় যদি অন্ন পারে, তবু ভক্তের দুর্বল জীবন। সেই অমৃতের এক বিন্দু পান হলে শরীর মন উৎফুল্লিত প্রফুল্লিত। যে অঙ্গ পালঙ্ক বিনে ভূমিসজ্জা নাহি জানে, সেই অঙ্গ বাথানে গড়ি যায়। যে দোলা ঘোড়া বিনে পদব্রজ নাহি জানে, সে পথ হাটে রাঙা পায়। রাজকুমার অনেক বড় জমিদারের পুত্র, তো এই অঞ্চলে বড় সুবেদার। জমিদার সুবেদার প্রায় একই পর্যায়ে আছে। সুবেদারটা মানে আরবি শব্দ, কিন্তু সুবেদার বলতে অনেক মৌজা নিয়ে, অনেকগুলো পর্বত ইত্যাদি, মানে অনেক মস্ত বড় জমিদার, প্রায় সামন্তের কাছাকাছি, তাকে বলে সুবেদার। এখানে হিরণ্যবর্ধন প্রায় সেই প্রকারই ছিলেন। আদি সপ্তগ্রাম আদি মুরুকে
এদিককার যত জমিদারি তাদের কর আদায়, শাসন করা, সর্বহাদায় করতেন। কেবল রাজকোষে গৌড়ের বাদশাহ কিছু জমা দিয়ে দিতেন, উনি আর কোনো খোঁজ খবর দিতেন। এইটাই তো পরে যখন ধীরে ধীরে লোকমুখে প্রচারিত হলো, তখন কিছু পাইক পেয়াদা এসে আবার রঘুনাথের বাবা জ্যাঠাকে ধরে নিয়ে যায়। রঘুনাথ দাস গোস্বামী তিনি আবার সেখানে শাস্ত্রীয় জ্ঞানে নয়, চাতুরি ফিকিরি বুদ্ধিতে যুক্তির দ্বারা বাবা জ্যাঠাকে আবার উদ্ধার করে নিয়ে আসে। সে প্রসঙ্গ আলাদা। যাই হোক, যে সোনার অঙ্গ সে সৎসঙ্গ সেবক দাঁড়িয়ে রয়েছে, কোনোদিন পদব্রজে যায় না, ঘোড়া দোলা দিনে সে আজ পদব্রজে দীর্ঘ পথ অতিক্রম করছেন। এবার যদি কিছু পান সন্ধ্যাকালে তাহা খান, না পাইলে অমনি গমন। 12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া উত্তরীরা নীলাচল ঘুরে। এখানে অন্ন বলতে কিন্তু পেট ভরা অন্ন রুটি নয়, অন্ন বলতে কিছু খাবার, মানে শরীর রক্ষার জন্য। কারণ যেদিন দুধ খেয়েছেন সেদিন তো আর অন্ন হয়নি, ওটা তো 3 দিনের মধ্যে। সাধারণত অন্ন শব্দের অর্থ হলো যে জাতির যেটি প্রধান খাদ্য তাকে তার অন্ন বলা হয়, বা যার দ্বারা শরীর জীবিত থাকে। কারোর চাল, কারোর গম, কারোর ভুট্টা, কারোর ছাতু, কারোর মুড়ি, যার যেটি হোক সেটি তার জন্য অন্ন। এখানে হরিভক্তি বিলাস সেই একাদশীতে যে অন্ন নিষিদ্ধ, তার মানে কেবলমাত্র চাল নয়, যে জাতির যেটি প্রধান খাদ্য অর্থাৎ তাকে সংযম শিক্ষা করাই নির্জলা একাদশী ব্রতের উদ্দেশ্য। এই জন্য অন্ন নিষিদ্ধ। পরিষ্কার বলছেন, সর্বম আশ্রিত অন্নে তিষ্ঠতি সম্প্রাপ্তি হরিবাসরে। হরিবাসরের দিনে সমস্ত পাপ আদি অন্নকে আশ্রয় করে থাকে। এই জন্য অন্ন ভোজন করলে কেবল পাপই ভোজন করা হয়। দূরে দেখি শ্রীমন্দির, নয়নে গলে নীল, হাঁচই চন্দ্র ডাকুর উচ্চস্বরে। পুরশ্চর্য কৃষ্ণ নামে গেলা শ্রী পুরুষোত্তমে, শ্রীগৌরাঙ্গের পদযুগ সেবে। এই মনে অভিলাষ পুনরঘুনাথ দাস, নয়ন গোচর কবে হবে। এই কথাটি পদবার্ত বলছেন যে কৃষ্ণ নামে পুরস্চরণ করেছিলেন চৈতন্য চরণ প্রাপ্তির জন্য, কিন্তু অন্যত্র আমরা প্রমাণ পাই না। যাই হোক, এইভাবে 12 দিনের পথে হাঁটতে হাঁটতে দূর থেকে শ্রী জগন্নাথের চক্রের একটা নাম আছে। কি নাম? এখানে কেউ নেই উড়িষ্যাবাসী? হ্যাঁ, নীল চক্র। জগন্নাথের চক্র সুন্দর নাম, নীল চক্র। আপনি দোকানে যদি চক্র কিনতে যান না, এমনি বললে দোকানদাররা বুঝতে পারে না। নীল চক্র বললে একেবারে 100 মাত্রে গাদা গাদা বের করে দেখিয়ে দেবে। মানে নীল চক্র নামে প্রসিদ্ধ। এটি হরিভক্তি বিলাসের পর দূরে চক্র, কলসী, পতাকা, মানে পূর্ণ ইত্যাদি দূর থেকে দেখলে বিগ্রহ দর্শনেরই মহিমা। দণ্ডবাদ প্রণাম করলে বিগ্রহ দণ্ডবাদেরই যে কারণে হরিদাস ঠাকুর, অনুসরণ ইত্যাদি তারা তো মন্দিরে যেতেন না, দূর থেকে নীল চক্র দর্শন করে প্রণাম করতেন। এবং আজও আচ্ছা, কেউ যদি মনে মনে স্মরণ করে প্রণাম করে তাহলে তাও সমান হবে। দর্শনার্থ হচ্ছে এখান থেকে মনে করুন, যেমন বৃন্দাবনে গিরিরাজ ঘরের দেবতা, উড়িষ্যাতে জগন্নাথ ঘরের দেবতা, শ্রীরঙ্গবাদীতে শ্রীরঙ্গনাথ ঘরের দেবতা। তো সেই প্রকার তারা যদি ঘরে বসে তাদের সর্বমান চিন্তা প্রণাম করে ঠিকই হবে, কারণ এটি কলিযুগের মহিমা, যার জন্য পরীক্ষিত মহারাজ কলিকে নিধন করেন এই মাত্র বলে। অতএব দূর থেকে নীলচক্র দেখে তিনি প্রণাম বিধান করলেন। শ্রীমান মহাপ্রভুর কাছে এসে উপস্থিত পদবার্ত এখানে একটা বিরতি দিচ্ছেন ছোট্ট, যে সেই যে শ্রী রঘুনাথ দাস পরম অনুরাগে গৃহ ত্যাগ করে চলে গেছেন, কবে আবার তার সাক্ষাৎ চরণ দর্শন পাব। গৌরাঙ্গ দয়াল হইয়া রাধাকৃষ্ণ নাম দিয়া, গোবর্ধনের শিলা গুঞ্জা হারে, ব্রজবনে গোবর্ধনে রাধিকার শ্রীচরণে, সমর্পণ করিলা তাহারে। পরিষ্কার চৈতন্য চৈতামৃতের কথা আর এখানকার কথা একই। তাতে চৈতন্যের অগোচরে নিজকে স্থির করে, বিরহে ব্যাকুল ব্রজে গেলা, দেহত্যাগ করি মনে গেলা এই গোবর্ধনে, 2 গোসাই তাহারে দেখিলাম। এইরূপ সনাতন। এইভাবে মহাপ্রভুর অন্তর্ধানে সর্বদামোদর প্রভু শরীর পরিত্যাগ করেন। দাস গোস্বামী
মানে কার আশ্রয়, কোথায় থাকবে? তিনি ভাবলেন ব্রজে গিয়ে প্রাণটা ত্যাগ করি। আসলে যার যেখানে কর্তব্য, দায়িত্ব, কাজকর্ম রয়েছে, তাকে তার নিয়তি, তার সংকল্প, তার মন সেখানেই নিতে হবে। কেন মহাপ্রভু নীলাচলে ত্যাগ করলেন, আপনি নীলাচলে যেভাবে ত্যাগ করুন, ওনাকে ব্রজে আসার ইচ্ছা যেমন মনে জাগলো কেন? বলে এত সংখ্যক কাজ রয়েছে, সেগুলো করবে কি? ছয় গোস্বামী যে আচার্য বলে তিনি স্থাপন করে গেছেন, এই জন্যই তো তিনি এসে উপস্থিত হলেন। অব্যক্ত প্রেরণা তৈরি আসলে মনে করলেন প্রাণ ত্যাগ করবে, রূপ সনাতন করতে দিলেন না। নিজ তৃতীয় ভাই করি নিকটে রাখিলাম। কারণ রূপ সনাতনের উপর মুখ্য ভার ছিল, বিশেষ করে সনাতন প্রভুর প্রতি, সকলের উপর। কান্তা করঙ্গিয়া মোর কাঙাল ভক্তগণ, বৃন্দাবনে আইসি যদি করিও পালন। আজও করছে, বৈষ্ণব জীবনীতে প্রমাণ আছে। সেই কালে করে গেছেন তা নয়, নিত্য সিদ্ধ মানে নিত্য কালে বলে আজও করে চলেছে। প্রমাণ চাইলে নিয়ে কান্তা করঙ্গায় নিয়ে থাকুন, প্রমাণ করুন সনাতন প্রভু রক্ষা করেন কিনা, ঠিক কৃপা পাওয়া যায়, উপলব্ধি পাওয়া যায়। অতএব ধরিরূপ সনাতন রাখিয়া তার জীবন দেহত্যাগ করিতে না দিলা। দুই গোসাইয়ের আজ্ঞা পাইয়া রাধাকুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিলা। এরপর তিনি আর কোথাও যাননি, কিন্তু ভক্তি রত্নাকরে একটা বর্ণনা রয়েছে যে গোপালের দর্শনে মানে শ্রীনাথজির দর্শনের জন্য প্রায় মাস দুয়েক যখন রূপ গোস্বামী গেলেন, উনিও রাধাকুণ্ডে নাকি গিয়েছিলেন। প্রায় 2 মাস শ্রী রূপ সনাতন সপরিকরে গোস্বামীগণ আদিকে নিয়ে এখানে দর্শন করেছেন, সেবা পূজা পাঠ কীর্তন ইত্যাদি করেছেন। কিন্তু অন্য কেউ কোনো চরিত্রতার এ কথা উল্লেখ করেনি, বা সকলেই জানে শ্রী দাস গোস্বামী অনন্য রাধাকুণ্ড নিষ্ঠ, রাধানিষ্ঠ। তিনি পুত্রতর পরিত্যাগ করে কোথাও যাননি, এইখানেই ছিলেন। এমনকি মা জাহ্নবী ঠাকুরানী যখন বৃন্দাবনে আসেন, ভগবতী শক্তি, তখনও তিনি বৃন্দাবনে যাননি। ঠাকুরানী ঘুরতে ঘুরতে যখন রাধাকুণ্ডে আসেন, তখন চরণ বন্দনা করেছেন। এই যে মা জাহ্নবী বৈঠক, এখানে তিনি প্রবেশন করেছিলেন। আর দাস গোস্বামী এখানে ভজনস্থলী। যাই হোক, বাস করি নিয়ম করিলা, ছেঁড়া কান্তা পরিধান, বন্যফল গপ্প পান, গপ্প খান, অন্ন আদি না করে আহার। 3 সন্ধ্যা স্নান করি, স্মরণ কীর্তন করি, রাধা পদ ভজন যাহার। এখানে বর্ণ গপ্প ইত্যাদি বললো, পরপরে কি এই আহার আর তার থাকে না, কেবলমাত্র এক দোনা মাঠা মানে ঘোল সামান্য মাত্র গ্রহণ করতে হয়, তাই করে, এটুকু না করলেও চলত। যেমন নর্মদার প্রলয় দাসজি 100 বছরে একবার খেতেন, 100 বছরে একবার একটু খেলে আর খাওয়ার দরকার হতো না 100 বছর। এগুলো তাদের সিদ্ধি। 100 বছর পরে, 100 বছর বেঁচে ছিলেন বলে কয়েকশো বছর আয়ু, 100 বছর পরে হয়তো একাধিক কলা খেয়ে নিলেন বা একটু কিছু খেয়ে নিলেন, 100 বছরের মধ্যে আর কিছু খেতে হবে না। তো দাস গোস্বামী এটা নামে মাত্র খাচ্ছে। যে চমৎকার ঘটনা রয়েছে, নিত্য স্বরূপে যে কি কি খান, ওদিকে বিট্টলনাথজি আর দাস ব্রজবাসীর মধ্যে একদিন এই প্রকার তর্ক বিতর্ক হয়ে যায়। পেটের রোগ হয়েছে, এমনি মাঠা খুব উপকারী, দুধের থেকে দই, দইয়ের থেকে মাঠা, ঘোল আরো বেশি উপকারী। যে রোজ মাঠা খায় তার আবার পেটের অসুখ হয়েছে। কি গোচারণ করতে করতে এই যে সখী ধরা, সখীর স্থলে রয়েছে, আর ব্রজবাসী ভাবছে এতটুকু মাঠা খায়, এখানকার পাতাগুলো বেশ বড় 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 পলাশ পাতা এনেছে, বেশি জোড়াটা বড় হবে, মাঠাটা একটু বেশি করে পাবে। তা দিয়েছেন, মাঠাটা নিয়েছে, নিয়ে পরে বলছেন দাস এই এত বড় জোড়া কোথায় পেলে? সে সর্বভাবে বলে দিয়েছে, আজকে ঘুরতে ঘুরতে সখীস্থলীতে গিয়েছিলাম, সেখানে বড় পাতা দেখে আপনার কথা মনে হলো, তাই নিয়ে এসছি, একটু বেশি মাথা ধরবে। সঙ্গে সঙ্গে তো দোনাটা ধরে ছুঁড়েই ফেলে দিলেন। খবরদার, সে স্থান চন্দ্রাবলীর, কবুরা যাইবা সেথা। স্বরূপের আবেশ জেগে গেল, প্রতিপক্ষ না, সেখানে গেলে আমার সঙ্গে কিন্তু সম্বন্ধ থাকবে না। বলে আপনারা সাধন ভজন করছেন, বৃন্দাবনে গেছে, তাও আপনাদের ভেদভাব কেন না, হিংসা মাৎসর্য কেন না, কুটিনাটি কেন না? এখানেও সেই ভেদভাব, ঝগড়া, কুটিনাটি। ওখানে গেলে এখানে আসবে না, ওর কাছে মিশলে আমার সঙ্গে মিশবে না, আপনারা উদার বিশাল। বলে এটা আপনারা বুঝবেন না, এই কুটিনাটি এই জগতের কুটিনাটি নয়, ওটা প্রেম কুটিনাটি,
ওটার উপাদান আলাদা। যেমন রাগ, ক্রোধ আর তেজ দুটো দেখতে এক, কিন্তু দুটো স্বরূপ উৎস আলাদা। রাগ হয় ক্রোধের থেকে, কাম এসো ক্রোধে এসো রজগুণ সমুদ্ভব, রজগুণ থেকে ক্রোধ জাত হয়, যার পরিণাম বিনাশ। আর তেজ সত্যগুণ থেকে জাত হয়, তপস্যাদি থেকে, যার পরিণাম জগতে কল্যাণ। যখন ঋষিগণ রাগ করে কাউকে অভিশাপ দেয়, তার অকল্যাণ হয়, পরিণামে মঙ্গলিত হয়, কল্যাণিত হয়, ভগবান চরণিত প্রাপ্ত হয়। কিন্তু দুটো দেখতে এক। ঋষি একবারে তুমি আমাকে এই কথা বললে, একবারে টং করে উঠল, আর যে রাগ করে সে ওই রকম। কিন্তু দুটো দেখতে এক, কার্য এক নয়। যেমন পরাশর ঋষির কাম আর সাধারণ জীবের কাম দুটো কি এক? পরাশর ঋষি ভগবান ইচ্ছায় তিনি গর্ভধান করেছেন, যার থেকে ব্যাসদেব জন্মালো। এই জগতে কার থেকে কটা ব্যাসদেব জন্মেছে? অত সোজা নয়, সহজ নয়। এই জন্যে বলছেন যে তাদের যে বৃত্তি, এদের বৃত্তি এক নয়। এখানে উনি বলছেন ভগবান এটা করেন। দেখো দুর্যোধন, পাণ্ডবদের 5টা গ্রাম দিয়ে দিলে ভালো হতে। পাণ্ডব আমার ভক্ত, তার যে ভক্ত তারা আমার ভক্ত, আর তার যে শত্রু তারাও কিন্তু আমার শত্রু। ব্যক্তিগতভাবে দুর্যোধন তো কৃষ্ণের কোনো ক্ষতি করেনি, তাহলে দুর্যোধন কৃষ্ণের শত্রু হবে কেন? বালি তো রামচন্দ্রের কোনো ক্ষতি করেনি, কিন্তু এই যে ভক্তের শত্রু ভক্ত বলে দিয়েছে, যার জন্য তিনিও মেনে দিলেন। ভক্তের বন্ধু তার বন্ধু, ভক্তের মিত্র তার মিত্র, ভক্তের শত্রু তার শত্রু। একদিন সেই ব্যক্তির উদাহরণ হয়, বিঠ্ঠলনাথজি মথুরা থেকে বড় বই পেয়ে গেছে, নারী ধরে বলছে গতকাল রাত্রে গুরুপাক ভোজন হয়ে গেছে। দাসবাসী বলছে আপনার মাথা খারাপ, মাথা ছাড়া কিছু খায় না, কিসের গুরুপাক? দুইজনে কথা কাটাকাটি শুরু হয়েছে। ও বলছে আমার কথা মিথ্যা হতে পারে না, আমার নারী পরিষ্কার বলছে। উনি তখন দাস গোস্বামী এদিকে মাথা নিচু করে মিটি মিটি হাসছে। শেষে গিয়ে বললেন তোমরা দুজনেই তার, দুজনের কথাই ঠিক। এই যে বলছে আমি মাথা ছাড়া কিছু খাইনি, এটাও ঠিক, এটা বাহ্য শরীরে। আর ইনি যে বলছে গুরুপাক খেয়েছি, বলে ঠিকই। গতকাল বর্ষার একটা বড় উৎসব ছিল, আর প্রসাদ পেতে বসে রাধারানী কৃপা করে তার অধরা মিটে দিয়েছেন। অনেক খেতে খেতে লাড্ডু বাড্ডা মিলে বেশ করে খাওয়া হয়ে গেছে, তাতে এই গুরুপাক মানে উদারাময়। এখানে মস্ত বড় রহস্য। রাধারানীর প্রসাদ দিব্য, চিন্ময়, অলৌকিক। সেই প্রসাদ পেয়ে কি সাধারণের মতো, সেই প্রসাদ পেয়েও কি এই প্রকার পেট খারাপ হয়? আর প্রসাদটা তো পেয়েছে এই শরীরে নয়, ওই শরীরে, মানে অন্তঃস্থিতি তো ভাত পালে করে। তাহলে ওখানে পেট খারাপ হতো, প্রসাদ পেলে ওইখানে, আর পেট খারাপ হচ্ছে এখানে। বলে কেন? টাকা বৃন্দাবনে জমা দিচ্ছ আর কলকাতায় গিয়ে তুলছ, হুন্ডি এক জায়গায় বাংলাদেশে করছো আর দ্বারকায় গিয়ে হুন্ডি ভাঙাচ্ছ, হবে না কেন? ওইখানে জমা পড়ছে আর এইখানে প্রকাশ পাচ্ছে। এগুলো প্রভুর লীলা, ভক্ত মহিমা বাড়াইতে প্রভু সেই জানে। একদিন দুদিন যদি এইরকম না হতো, তাহলে কি আমরা কোনদিন জানতে পারতাম তিনি গোপনে কি কি খান, কোন কোন সেবায় থাকে, কোথায় অবস্থান করে। বাহ্যে এই প্রকার শরীরে গায়ে পড়ে থাকে। যেমন যোগমার্গে একটা অঙ্গ আছে ক্রিয়াযোগ। ক্রিয়াযোগে যারা সিদ্ধি লাভ করে, তাদের স্থূল শরীর এক জায়গায় বসে থাকে, সূক্ষ্ম শরীরে তারা ঘুরতে থাকে। যেমন আচার্য শঙ্কর রাজা অমৃতের শরীরে প্রবেশ করেছিল, মৃত শরীরে। এটি সিদ্ধভক্তের ক্ষেত্রে জলবৎ তরল হয়ে যায়, শরীর এখানে পড়ে থাকে। তারা যে কোন ব্রহ্মাণ্ডে ঘুরতে থাকে তারাই জানে। অতএব একদিন রাধারানী কৃপা করে এই লীলা দেখিয়েও দিলেন। তার মানে বাহ্যে মাথা গ্রহণ করে, কিন্তু অন্তরাত্মা আনন্দময় কোষে সেখানে যে কি আনন্দের বর্ষণ হচ্ছে। বেদান্ত চর্চা, বেদান্ত যে কথা বলেছেন, আনন্দময় কোষে যখন যে পৌঁছে যায়, তখন সেই আনন্দ রস পানে, যাকে যোগের ভাষায় যে তন্ত্রে যে পঞ্চম অকারের সাধন রয়েছে, যে ময়ের একটা অর্থ হলো মদ্যপান। এটা প্রাকৃত মদ নয়, ওই সেই সুধা রস, সেই আনন্দ সুধা রস পান, আনন্দ চিন্ময় রস পান। ওই রস যখন পান হয়ে যায়, তখন বাহ্য শরীরে অন্ন জল গ্রহণ না করলেও, নিদ্রাদি না গেলেও, সেই আনন্দ রসের শরীর পরিপুষ্ট থাকে। তাদের শরীর কোনো রোগ ব্যাধি হয় না, বা তাদের শরীর সুস্থ সবল থাকে। সেই কথাই এখানে বলছেন।
56 দণ্ড রাত্রি দিনে রাধাকৃষ্ণ গুণগানে স্মরণেতে সদাই গোলায়। চারিদণ্ড শ্রুতি থাকে স্বপ্নে রাধাকৃষ্ণ দেখে, এক তীর ব্যর্থ নাহি যায়। গৌরাঙ্গের পদাম বুঝে রাখে মন ভৃঙ্গ রাজে, স্বরূপের সদাই ধ্যায়। অভের শ্রী রূপসারে গতি যার সনাতনে, ভক্ত যুগ প্রিয় মহাশয়। এবার বাহ্য আচরণ বলছেন, বৈষ্ণবের সঙ্গে কিরকম ব্যবহার করতেন বা নিজ প্রিয়জনকে কিভাবে স্মরণ করতেন। এই নয় প্রজে শিখেছি বলে বর্মগুরু শিক্ষাগুরু সব ত্যাগ, ওটা অকৃতজ্ঞতা। কোনোদিন কাউকে ভুলতে নেই, যার কাছ থেকে কিছু পাওয়া যায় তাকে ভোলা উচিত নয়। হরিদাস দাসজি তার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণকে যদি রাস্তায় কলকাতায় কোনোদিন দেখতেন, সেখানে সাষ্টাঙ্গ দণ্ডবাদ করতেন, কোনোদিন অমর্যাদা করেনি। সুরতি কুমার চট্টোপাধ্যায় বারবার বলছেন, হরিদাস দাস আমার ছাত্র, এই জন্য আমি গর্বিত। ও যদি কোনোদিন আমাকে দীক্ষা দেয় তবেই আমি ওর কাছে দীক্ষা নেব, অন্যের কাছে নেব না। ছাত্রের জন্য কত বড় সার্টিফিকেট, কত বড় গৌরবের কথা। শ্রীরূপের গড় যত তার পাশে অবিরত আশ্রিত, অত্যন্ত বাৎসল্য যার জীবে, হা রাধা বল্লভ গান্ধর্বিকা বান্ধব, রাধিকা রমণ রাধানাথ। হাহা বৃন্দাবনেশ্বর, হাহা কৃষ্ণ দামোদর, কৃপা করি কর আত্মসাৎ। শ্রীরূপ শ্রী সনাতন, জগ হইলা অদর্শন, অন্ত হইল এই দুই নয়ন। এইভাবে আরতি উৎকণ্ঠা হাহাকারের সঙ্গে ভজন করতে করতে শ্রীরূপ সনাতন প্রথমে অপ্রকট হন। দুই ভাই একসঙ্গেই হয়েছে। সম্পূর্ণ বৈষ্ণব সমাজে মানে ঘোর অমানিসা বজ্রপাতের মতো এই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ে। রঘুনাথ দাস যেন দুই নেত্র চলে গেল রূপ সনাতন চলে যাওয়াতে, এমন বিরহে তিনি মৃত্যুবরণ হলেন। বৃথা আঁখি কাহা দেখি, বৃথা প্রাণ দেহে রাখি, এত বলি পড়ে ক্রন্দন। এই শরীরকে কেন রেখেছি, কেন বা চোখ দিয়ে দেখছে, বৃথা এই নেত্র, বৃথা এই দেহকে ধারণ, তার সঙ্গে চলে গেলেই ভালো হতো। এখন নিজে নিজে তো আত্মহত্যা করতে পারে না, কিন্তু খেদ তো অবশ্যই করতে পারে। শ্রী চৈতন্য শচীসুত তার গণ হয় যত, অবতার শ্রীবিগ্রহ নাম, গুপ্ত ব্যক্ত লীলাচল লীলাস্থল, কৃষ্ণসুত বৈষ্ণব সব, সবারই করে প্রণাম। রাধাকৃষ্ণ বিয়োগে ছাড়িলা সকল ভোগে, সুখা রুখা অন্ন মাত্র সার। বলে রাধাকৃষ্ণ পেলই কবে, বলে নিত্য পাচ্ছে, নিত্যই বিয়োগ, নিত্যই বিরাট। লীলাপ্রসমানদেবের এক একটি শ্লোকে এক একটি লীলার স্ফুরণ। এই প্রচন্ড বিয়োগে তিনি অন্নাদি ত্যাগ করেন, মানে সুখারুখা মাত্র কিছু গ্রহণ করতেন। আর গৌরাঙ্গের বিয়োগে অন্ন ছাড়ি দিলা আগে, ফল গপ্প করে আহার। মহাপ্রভুর অন্তর্ধানে সেই অন্ন পরিত্যাগ করলেন, কেবলমাত্র ফল মূল, গপ্প বলতে গো দুগ্ধ ইত্যাদি। আর সনাতনের অদর্শনে তাহা ছাড়ি সেই দিনে, কেবল করে জলপান, রূপের বিচ্ছেদে যাবে জল ছাড়ি দিল তবে, রাধাকৃষ্ণ বলি রাখে প্রাণ। হা রাধে হা কৃষ্ণ। ধীরে ধীরে দেখতে দেখতে বিনয় কত চরমতা, এক এক করে সমস্ত কিছু ত্যাগ করছেন। কৃষ্ণ কথা আলাপনে না শুনি শ্রবণে, উচ্চস্বরে ডাকে আর্তনাদে, হাহা রাধা কৃষ্ণ কথা, কথা বিশাখা ললিতা, কৃপা করি দেহ দর্শন। হা শ্রী চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হাহা প্রভু রূপ সনাতন। কান্দে বসাই রাত্রি দিনে, পুরি যায় তনু মনে, খ্যানে অঙ্গ ধুলায় ধূসর। কান্দে চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহ ভার, বিরহে হইল জড় জ্বর। রাধাকৃষ্ণ রাধাকুণ্ড তটে পড়ি, সগনে নিঃশ্বাস ছাড়ি, মুখে বাক্য না হয় স্ফুরণ। মন্দ মন্দ জিহ্বা নাড়ে, প্রেমে অশ্রু নেত্র পড়ে, মনে কৃষ্ণ করে স্মরণ। এইখানে একটা সংবাদ পাওয়া যায়, যখন এই বনবিষ্ণুপুরে গ্রন্থ অপহরণ হয়ে যায়, সেই সংবাদ শুনে উনি নাকি রাধাকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। তো যাই হোক, রাধাকুণ্ডেই বাস, রাধাকুণ্ডেই দেহত্যাগ। সেই রঘুনাথ দাস পুরাহ মনে রাস, এই মোর বড় আছে সাত। এ রাধা বল্লভ দাস, মনে করো বড় বিলাস, প্রভু মন করো বড় সাত। এই রূপে পদকর্তা শ্রী রাধাবল্লভ দাসজি বলছেন, আশ্বিনী শুক্লা দ্বাদশীতে, এখানে দ্বাদশী লেখা আছে, কোন কোন ইতিহাসে আবার একাদশীও পাওয়া যায়। যাই হোক, এই বিরহ তিথিতে মানে এই দিনে তিনি শরীর রক্ষা করেছিলেন, এবং 3 গোস্বামীরই বিরহ তিথি কালচক্রে ঘুরে এসে একই তিথিতে পড়ে।
बोलिए श्री रघुनाथ दास गोस्वामी पाद की, रघुनाथ भट्ट गोस्वामी पाद की, कृष्णदास कविराज गोस्वामी पाद की। आज रघुनाथ दास गोस्वामी অঙ্গনে মহামহোৎসব অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। রাধাকুণ্ডের পক্ষ থেকে আপনাদের সকলেই সাদর নিমন্ত্রণ। আপনারা মধ্যাহ্নে সেখানে প্রসাদ গ্রহণ করবেন এবং সন্ধ্যায় পঞ্চমান্ডব ভেলায় তার ভজন পরিবেশ সূচক কীর্তন হবে। আপনারা সকলে তাতে অংশগ্রহণ করবেন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আজকে আমাদের ভাগবত কথা এখানে বিশ্রাম লাভ করবে। নিতাই গৌর হরি বল। সকলে প্রসাদ নিয়ে যাবেন। এটা করে ছবি তুলে পাঠালাম।